কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। ফুল আমাদের নান্দনিকতার অংশ। ফুল দেখলে সকলের মন ভালো হয়ে যায়। একটা নান্দনিক চমৎকার ফুলে বাগান আমাদের মানসিক আনন্দ দেয়। বাংলাদেশে ফুলের মধ্যে গাঁদা ফুল সবচেয়ে বেশি ব্যবহৃত হয় জনপ্রিয় ফুল হিসাবে। অন্যান্য ফুলের তুলনায় দামও তুলনামূলকভাবে কম। আমাদের দেশে দু ধরনের গাঁদা ফুল দেখা যায়, একটি দেশি ও অন্যটি হাইব্রিড। দেশি গাঁদা আকারে ছোট এবং সুগন্ধ একটু বেশি, আর হাইব্রিড গাঁদা আকারে বেশ বড়, তবে সুগন্ধ তুলনামূলকভাবে কিছুটা কম, দেখতে অসাধারণ। বরিশালের রহমতপুর কৃষি গবেষণা আঞ্চলিক কেন্দ্রে গাঁদা ফুল চাষ করা হয়েছে ব্যাপকভাবে। এগুলো মৌসুম শেষ হওয়ার পরেও বেশ সুন্দরভাবে ফুটে আছে চমৎকারভাবে। এখানে দেশীয় এবং হাইব্রিড দু ধরনের গাঁদা ফুলই আছে। তবে এখানকার গাঁদা ফুল এত দিন ধরে ফুটে থাকার রহস্যের কথা বলতে গিয়ে বিজ্ঞানীরা জানান, প্রতি লাইনে দুটি গাঁদা ফুল, গাছের মাঝখানে একটি করে গুটি ইউরিয়া প্রয়োগের কারণে গাঁদা ফুল বেশ লম্বা সময় ধরে প্রস্ফুটিত হয়ে আছে। এই তথ্য পুরো বাংলাদেশের জন্য কাজে লাগিয়ে গাঁদা ফুলের জীবনকালকে আরও দীর্ঘায়িত করা যায় এবং নান্দনিকতা আর বাণিজ্য আরও সুপ্রসারিত করা যায়। আশা করি গাঁদা ফুলের এই কৌশল অবলম্বন করে ফুল চাষিরা আরও বেশি লাভবান হবেন। ফুল কেনা ভালোবাসে। প্রতি বছর আমরা এই স্টেশনটা সুন্দর করে সাজানোর জন্য বিভিন্ন ফুলের সাথে সাথে গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজানোর চেষ্টা করি। গাঁদা ফুলটা আমরা দুই ধরনের গাঁদা ফুল সাধারণত চাষ করে থাকি এখানে, একটা হচ্ছে লোকাল এবং একটা হাইব্রিড। হাইব্রিডটা দেখতে পাচ্ছেন নভেম্বর মাসে সাধারণত চাষ করে থাকি। এখানে দেখা যাচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে লালচে টাইপের। দেখা যাচ্ছে এতদিন পর্যন্ত এই ফুলগুলো সাধারণত টিকে না। দেখা যাচ্ছে জানুয়ারি মাসের শেষের দিকে অথবা ফেব্রুয়ারি ফার্স্ট উইকেই ফুলগুলো অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন স্পট পড়ে ফুলগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু এই বছর দেখা যাচ্ছে আমরা গুটি ইউরিয়া দেওয়ার কারণে আমাদের ফুলগুলো অত্যন্ত সতেজ আছে। দুই গাছের ফাঁকে একটা করে গুটি ইউরিয়া দেওয়ার কারণে প্রত্যেকটা গাছ দেখা যাচ্ছে যে মোটামুটি অনেক সতেজ এবং সুস্থ সবল আছে। টমেটো বাংলাদেশের অন্যতম বিশেষ আবশ্যকীয় সবজি। এটি সালাদ, সবজি, টক রান্না, জ্যাম, জেলি এবং কেচাপ তৈরিতে ব্যবহৃত হয়। ফলনও হয় আশাতীত। বাংলাদেশে রয়েছে শতাধিক জাতের টমেটো। এলাকা ভেদে বিভিন্ন জাতের টমেটো চাষ হয়। নোয়াখালী এলাকায় অন্যান্য জাতের সাথে রুমা জাতের টমেটো বেশি জনপ্রিয়। কৃষকদের মতে এই টমেটো বেশি দিন ধরে রাখা যায়, পচে না।
কৃষক আমিরুল ইসলাম দীর্ঘদিন থেকে বিভিন্ন শাকসবজির আবাদ করছেন। এর মধ্যে প্রধান হচ্ছে টমেটো। সামান্য জমি থেকে চাষ করে এখন বৃহত্তর পরিসরে টমেটো আবাদ করছেন। রোমা বিএফ টমেটো চাষ করি এবং তাল বেগুন চাষ করি 2001 সাল থেকে। প্রথমে আমি 30 ডিসেম্বর থেকে শুরু করি। এখন আমার বেগুন এবং টমেটো আছে 1 একর 50। আমি এই টমেটোগুলো বিক্রি করি নোয়াখালী সদর মাইজদি শহরে। আমি গতবার বেচছি 5 লক্ষ টাকার। এই বীজগুলা প্রথম বাজার থেকে নিই, পরবর্তী আমি নিজের বীজগুলো নিজে উৎপাদন করে রাখি। কৃষি অধিদপ্তরের মাঠ পর্যায়ে জনাব কৃষি আব্দুল মতিন সাহেব আমাদেরকে মাঝে মধ্যে পরামর্শ দিয়ে থাকেন। এটা একটা লাভজনক ফসল, অধিক লাভ, এবং যদি আমাদের আশেপাশে বেকার ব্যক্তি থাকে ওনারাও করলে ওনাদের বেকার তো দূর হবে। এটা হলো টেকসই এবং বাজারে ভালো দাম পাই। শুধু কি তাই, টমেটো বিক্রি করে আমিরুল ইসলাম একটি পিকআপ কিনেছেন, যা দিয়ে তার জমিতে উৎপাদিত শাকসবজি বাজারে বিক্রি করার জন্য পরিবহনের কাজে লাগান। আমিরুলের আর্থিক সচ্ছলতা এসেছে, আয় বেড়েছে, সামাজিক অবস্থানেরও উন্নতি হয়েছে এই টমেটো আবাদ করে। টমেটো মূলত শীতকালীন ফসল হলেও জাতির বিশেষ বৈশিষ্ট্যের কারণে এখন গ্রীষ্মকালেও টমেটো উৎপাদিত হয়। আবার শীতকালেও বুদ্ধিমান কৃষকেরা 3 বার টমেটোর চাষ করেন। মৌসুমে আগাম, সমকালীন মাঝারি এবং মৌসুমের শেষে কৃষকের জমিতে এই টমেটোর চাষ হয়। টমেটো আবাদ যথাযথভাবে করতে পারলে আশাতীত লাভবান হওয়া যায়। এখানকার কৃষক মোহাম্মদ আমিরুল ইসলাম অনেক দিন পর্যন্ত টমেটো চাষ করতেছে। তবে উনি আজ থেকে প্রায় 5-7 বছর পরে 2-4 শতক নিয়ে তার কাজ শুরু করেছেন। ইতিমধ্যে উনি টমেটো চাষ করে অনেক লাভবান হয়েছেন। এখন সারা বছর ব্যাপী হয়। উনি রোমা বিএফ হাইব্রিড জাতটা করেন। এটা মূলত গ্রীষ্মকালে এবং শীতকালে হয়, তবে শীতকালে এটার ফলন বেশি হওয়ার কারণে যারা ব্যাপক লাভবান হচ্ছেন। উনি ইতিমধ্যে এই টমেটো লাভ করে ওনার নিট প্রফিট পাচ্ছেন। তো উনি আসলে আমাদের অগ্রগামী একজন কৃষক। উনি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ আব্দুল মতিন চৌধুরীর কাছ থেকে নিয়মিত সেবা নিচ্ছেন এবং এই সেবা নিয়ে উনি তার কার্যক্রম পরিচালনা করতেছেন। ইতিমধ্যে আমিরুল ইসলামের কার্যক্রম দেখে অন্যান্য কৃষক ভাইয়েরও টমেটো চাষের প্রতি আগ্রহ হচ্ছেন। যেহেতু এটা একটা লাভজনক ফসল, হাই ভ্যালু ক্রপ, সেহেতু আমরা মনে করি যে এটার একটা ভালো ভবিষ্যৎ আছে এবং আমরা কৃষক আমিরুল ইসলামের মতো অন্যান্য কৃষকগণ শীতকালীন টমেটো সহ অন্যান্য সবজি চাষ করে লাভবান হবেন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। আপনারা দেখছেন প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন। এখন দেখবেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সামুদ্রিক মৎস্য প্রযুক্তি কেন্দ্র কক্সবাজারের এক গবেষণায় দেখা গেছে 0.5 মিলিমিটার পুরুত্বের সেলুলোয়েড বা মোটা গ্যাস পলিথিন শুটকি সিলার দিয়ে প্যাকেট করলে প্রায় 3 মাস পর্যন্ত শুটকি স্বাস্থ্যসম্মত ও গুণগত মান সম্পন্ন থাকে। শুটকি মাছ বাংলাদেশে বিশেষ করে উপকূলীয় এলাকাতে অত্যন্ত জনপ্রিয় মৎস্যপণ্য। প্রচলিত পদ্ধতিতে তৈরি শুটকির প্রধান সমস্যা হচ্ছে শুটকি উৎপাদনকারীরা স্বাস্থ্যসম্মতভাবে শুটকি উৎপাদন করে না। প্রথমত, মাছ সংগ্রহের সময় কম দামে ক্রয়ের জন্যে পচা না তাজা মাছ সে ব্যাপারে বাছ বিচার করে না। তারপর মাছ সঠিকভাবে পরিষ্কার করা হয় না বলে মাছের গায়ে কাদামাটি লেগেই থাকে। অন্যদিকে মাছ বেশি পচা হলে বা আবহাওয়াজনিত কারণে বেশি পচে যাওয়ার সম্ভাবনা থাকলে লবণ মেশানো হয়। মাছ বাছাই ও লবণ দেওয়ার প্রক্রিয়া সরাসরি মাটিতে, কখনো বা চাটাইতে করা হয়। সদ্য উদ্ভাবিত এই নতুন ড্রায়ারটির নাম হয়েছে BFRI ফিশ ড্রায়ার। এই ড্রায়ারটির মাধ্যমে শুটকি তৈরির স্বাস্থ্যসম্মত ও উন্নত গুণগত মান সম্পন্ন শুটকি মাছ তৈরি করা যায়। এই ড্রায়ারটিতে সৌরশক্তি এবং বিদ্যুৎ শক্তি উভয়ই ব্যবহার করা যায়। ড্রয়ারে সৌরশক্তি না বিদ্যুৎ শক্তি ব্যবহৃত হচ্ছে তার উপর ভিত্তি করে আবার 2টি মডেল তৈরি করা হয়েছে।
এই মডেল দুইটিকে যথাক্রমে সৌর মডেল এবং বৈদ্যুতিক মডেল বলা হয়। যে স্থানে পর্যাপ্ত বিদ্যুৎ শক্তির প্রাপ্যতা আছে সেখানে বৈদ্যুতিক মডেল, আর যে স্থানে পর্যাপ্ত বিদ্যুৎ শক্তি নাই সেখানে সৌর মডেল ব্যবহারের জন্য উপদেশ দেওয়া হয়। উভয় মডেলে স্বচ্ছ সেলুলয়েডের ঢাকনা থাকায় বিভিন্ন অস্বাস্থ্যকর দিকগুলি যেমন ধুলা কাদা, মাছি, কুকুর ইত্যাদির সংক্রমণ ও সর্বোপরি কীটনাশকের ব্যবহার ছাড়া উন্নত মানের স্বাস্থ্যসম্মত শুটকি তৈরি করা হয়। এখন প্রয়োজন এ প্রযুক্তির মাঠ পর্যায়ে সম্প্রসারণ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ড্রায়ার প্রযুক্তিটি মাঠ পর্যায়ে সম্প্রসারণ করে স্বাস্থ্যসম্মত শুটকি তৈরির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করা যায়। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফিজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, স্বপ্ন